আমাদের এখানে সমস্যা বলতে অনেক কিছুরই সমস্যা অথবা অসুবিধাও আছে আমাদের, যেমন স্কুল, অঙ্গনারী এসব আছে, কিন্তু আমাদের যে পৌরসভা এলাকা পড়ছে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে, এর মধ্যে জলের সমস্যা, পুকুরের সমস্যা, আমাদের সব কিছুরই সমস্যা। আর এই যে প্রাইমারি স্কুল তো নেই আমাদের এইখানে, যে আমাদের কমিটি হল রয়েছে সেখানে আমাদের এখন বাচ্চাগুলো পড়ছে। স্কুল হবে বলেছে আমাদের চেয়ারম্যান পীযূষ পাণ্ডে মহাশয়, উনি বলেছিলেন, একদিন এখানে মিটিং করতে এসেছিল, উনি বলেছিলেন যে হ্যাঁ আমি মাজুরিয়া গ্রামে আদিবাসী 2 নম্বর ওয়ার্ডে আমি স্কুল করে দেব। এরপরে আর আমাদের কিছু জানায়নি যে কবে হবে মিটিং, না মানে মিটিংটা কবে হবে, স্কুলটা কবে হবে, এরপর থেকে আর আমাদের কিছু জানা যায়নি, অথবা আমরা খবরই পাইনি যে স্কুলটা কবে হবে। এটা প্রায় 6 মাস হয়েছে, 6 মাস আগে। 6 মাসের পর কোনো যোগাযোগ আছে না, এরপরে আর আমাদের কোনো যোগাযোগ হয়নি। এখানে ইন্দিরা আবাস যোজনা কতজনের আছে? ইন্দিরা আবাস যোজনা এখানে তো স্যার আমাদের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড আর অন্যদিকে পঞ্চায়েত, মানে দুটো ভাগ রয়েছে। তার মধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমাদের 1 জন পেয়েছে, আর না 2 জন পেয়েছে, আর 2 নম্বর ওয়ার্ডে 1 জন পেয়েছে, 3টে। আর মাজুরিয়া গ্রামে মানে পঞ্চায়েত দিকে সেদিকে পেয়েছে অনেক কটায়, প্রায়ই পেয়েছে। টিউবওয়েল কটা আছে? টিউবওয়েল আমাদের 2 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টা, আর 1 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টা। পুকুর একটাও নেই। পুকুর খনন বলেছিল চেয়ারম্যান আমাদের পীযূষ পাণ্ডে মহাশয়, উনি বলেছিলেন যে 2 নম্বর ওয়ার্ডে আমি পুকুর করে দেব, কিন্তু আজও অবধি পুকুর করে না। আমরা নোটিশ করতে গিয়েছিলাম বারবার, সদস্যর মেয়েগুলা, গ্রুপের মেয়েরা কাগজ দিয়েছি, নোটিশ দিয়েছে, বলেছে যে আমি করে দেব, কিন্তু আজও অবধি চেয়ারম্যান পীযূষ পাণ্ডে মহাশয় উনি আজও অবধি আমাদের মাজুরিয়া গ্রামে পুকুরের ব্যবস্থা করে নেয়, জলের ব্যবস্থা করে নেয়। বলেছিল যে আমাদের টাইম কল এনে দেবো, পাইপগুলো পুঁতে রেখেছে প্রায় 6 বছর আগে হয়ে গেল মনে হয়। আমার অনুভব করে বলছি যে 6 বছরই হবে, 5-6 বছরই হবে। অনেক দিনের এই যে পাইপগুলো পুঁতেছে, পাইপ থেকে জলের কোনো সরবরাহ কোনো নাম নাই, যে আমাদের এই যে পাইপগুলো পুঁতেছি জল দিব। সব ওয়ার্ডে জল দিয়েছে, আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে জল দেয় নাই, অথচ পাইপ পোতা রয়েছে কিন্তু জল আসে নাই আজও অবধি। এটা কতদিন আগে হয়েছে? এটা হয়েছে অনেক দিন, প্রায় হয়ে যাবে 6 বছর। 6 বছর যে শুধু পাইপটা পোতা হয়েছে, জল আপনারা পাননি? না, জল পাইনি। পাইপ গোটা গ্রামটা আমাদের পোতা হয়নি, অর্ধেকটা পোতা হয়েছে আর অন্য দিকটা বাকি পড়ে রয়েছে। তো ভোটের আগে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রামে আসে, তারপরে কিছু আশ্বাস দিয়ে যায়, তারা সেই আশ্বাসগুলো কি পূরণ হয়? হ্যাঁ, ওরা বলে যে আমরা করে দেব, এরকম বলে দিয়ে যায়। তাদের কথা অনুযায়ী সেগুলো পূরণ হয়েছে না। এই যে আশ্বাসগুলো দিয়ে যাচ্ছেন এবং সেটা পূরণ হচ্ছে না, আগামী দিনে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? আমরা যে কি বলবো স্যার, আমাদের এই যে আমাদের নিজেদেরই তো সংগঠন নেই, সেই জন্য আমরা পিছিয়ে পড়ে রয়েছি, কিছুই হচ্ছে না। আমরা আগে বলবো যে কোন জিনিসটাতে আমরা কোন লাইনে গেলে আমাদের সমাজের ভালো হবে, আমরা তো সেটাই জানছি না। আমরা কি করে নিচে থেকে উপরে উঠতে পারবো? আজকে তো বীরভূম আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সোরেন মহাশয় এসেছেন, উনি আপনাদের সঙ্গে আলোচনা করলেন, এরপরে আপনারা কী ধরনের পদক্ষেপ নেবেন? আমরা এবার চাইবো যে রবীন সোরেন দাদা, ওনার পিছনেই আমরা হাঁটবো। উনি যে রাস্তাতেই আমাদেরকে নিয়ে যাবেন সেই রাস্তাতেই নিয়ে যাবো, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনার নাম কি? আমার নাম মাধুরী মুর্মু। গ্রাম শেওড়াপাড়া 2 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে কী কী সমস্যা আছে? আমাদের সমস্যা এখানে যে অতদিন থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট খবর দেওয়া হয়েছে, তা ওরা ঘরে ঘরে কেউ ছেলেগুলো কেউ ডিপার্টমেন্টে কেউ খবর দিচ্ছে না। আমি একবার ফোন করে বললাম কি আপনারা লিখিত জমা করে দিন কি আমাদের লো ভোল্টেজ, এক সাইডে আছে ফুল পাওয়ার, এক সাইডে আছে লো ভোল্টেজ। ওটা এখন থেকে দুবরাজপুরের ইলেকট্রিক ডিপার্টমেন্টে কেউ আসে নাই। তো এইরকম সমস্যা থাকলে তো গ্রামের লোকগুলো তো কেউ শুনছে না, কে লড়বে এই জিনিসটা, কে করতে পারবে সেই জিনিসটা? অতদিন থেকে যাবে অন্ধকারে, অতদিন থেকে ইলেকট্রিক যেমন আছে রাস্তাঘাটে গাছপালাগুলো ইলেকট্রিক মধ্যে পড়ে গেছে,
সেগুলো কে কাটবে? যাতায়াতে মানে গাড়ি ফুল গাড়ি লোডিং গাড়ি যাচ্ছে, তারগুলো মানে মানে সেটে যাচ্ছে, সেইগুলাই মানে সেগুলো কে করতে পারবে? আমরা তো করতে পারবো না। সে মানে রেল মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টে করতে পারবে। এখানে পানীয় জলের পানীয় জলে এখানে পানীয় জলে তো অসুবিধা, মানে চান করা, মানে খাবার জল, টিউবওয়েল মানে কম আছে। যে ইন্দিরাগুলা ছিল, ইন্দিরাগুলা মানে একটাই নাই, পুকুরে জল নাই, মানে মানুষের মানে প্রচুর অসুবিধা আছে এখানে খাবার জলের জন্য। তা মানে সব কিছু স্কুল আছে এখানে? স্কুল তো একটি আছে, একটি প্রাইমারি স্কুল, ওরও মানে সেরকম টিচার আসছে না। টিচার আসবে 10টার সময় স্কুল, তো আসবে 11টা 12টা, ছেলেগুলা ঘুরে বেড়াবে, খেলবে, দেখা দোকার কেউ নাই। যে আছে ওখানে প্রিন্সিপাল, ও তো আসবে অ্যাটেন্ডেন্স করে চলে যায়, কি করছে না করছে দেখা দরকার নাই। সেরকম গ্রামের মানুষগুলো তো অবজেকশন করতে পারছে না। মানুষগুলো তো আমাদের মানে গ্রামের মানুষগুলো তো ছেলেগুলো মাস্টারগুলোকে তো বলতে হয় তোমাদের 10টার সময় স্কুল, তোমরা আসবে 12টা 1টার সময় অ্যাটেন্ডেন্স করে চলে যাবে। সেগুলো তো আমাদেরকে দেখতে হবে, তাও নাই। আমাদের ছেলেগুলো মানুষ হয়ে হাই স্কুল এখান থেকে কত দূর আছে? হাই স্কুল আছে আমাদের এখানে ওই 8 কিলোমিটার। বর্ষার সময় কিভাবে যাতায়াত করে? বর্ষার সময় অনেক কষ্ট, বর্ষাতে কিছু ভিজে ভিজে যায়। রাস্তাঘাট ঠিক আছে? রাস্তাঘাট তো অনেক দিন থেকে একদম কিছু নাই, ঠিক নেই। এখানে এগুলো ছাড়াও আর কি সমস্যা আছে? এইগুলো ছাড়া আমাদের কোনো মানে ডাক্তারের যোগাযোগ, কোনো ডাক্তার না কোনো মানে স্বাস্থ্যকেন্দ্র মানে পাচ্ছি না। কোনো যদি অসুবিধা যদি কেউ যদি পড়ে থাকে, কোনো মানে যোগাযোগ নাই এখানে। আপনার নাম কি? আমার নাম আছে কানাই মারান্ডি, গ্রাম মাঞ্জুরিয়া। আপনাদের এখানে কি কি সমস্যা আছে? আমাদের 1 নম্বর ওয়ার্ডে এই যে ঘর দিচ্ছে বিভিন্ন জায়গাতে, আমরা এখানে 3টে ঘর পেয়েছি, বাদ বাকি এখন সম্পূর্ণ কেউ পায় নাই। যে আমাদের জায়গার কাগজপত্র সবার নাই, তো ওই জন্য পাচ্ছি না। আবার যাদের আছে জমা দিচ্ছি, তাদেরও বেরোচ্ছে না। আমাদের এই যে ওই রাস্তাঘাটগুলা যাতায়াত খুব কষ্টের, ওইগুলাও ভালো করে তৈরি করছে না, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো আমাদের গ্রামের ভিতরেও ওই ঢালাইগুলা অনেক দিনেই আগে করেছিল, তো সেইগুলোও খারাপ হয়ে গিয়েছে। ওই জলের পুকুর যে কলগুলোতেও পৌরসভাতে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইগুলোও এখন নোংরা আছে আমাদের গ্রামে। আমরা বছরেও একবারও আসে না। তারপরে 100 দিনের কাজ পান? 100 দিনের কাজ আমরা পাই না। পৌরসভা বলে যে বড় লোক, আর আমরা তো গরিব, ঘর দুয়ারও নেই, কিছুই নেই, তবু আমাদেরকে বড় লোক করে দিচ্ছে। আমাদের অনেকের বিপিএল কার্ড নাই, আবার ছেলেগুলো পড়াশুনো কোনো ব্যবস্থা নাই। তো আমরা বলি পৌরসভাতে আমাদেরকে চেয়ারম্যানকে বলি, তো আমাদেরকে পিজি সুমাটা মহাশয়কেও বলি। আবার আমাদের গ্রুপ থেকে বলেছিল যে কাজ দেওয়া হবে, তো সেইটাও বলেছে, শুধু বলাটাই হচ্ছে। ওই 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে বেশি হবে, তো ওইটাও ব্যবস্থা নাই, শুধু বলেছে পাবে। ওই লোন নিয়েছি, তো তার তো কী করে শোধ করব? ওরা শুধু বলেছে যে 100 দিনের কাজ নাই, তো বলছে কাজ দেওয়া হবে, যে কাজটা কবে দেওয়া হবে। আর যারা আমাদের ওই পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডে 4-5 জন কাজ করে, তো তাদের 3000 করে বেতন দেয়। অনেকে বেড়ে গিয়েছে, কিন্তু এই যে কাজ করছে, তো সেইটা ওই 3000 বেতন দেয়। তখন ওরা সেটা সংসার চলে না। তো সেইটা আমরা যে এই যে 1-2 বার কামাই করি, কোনো সময় মিটিং ডাকে, তো কোনো কারণে হয়তো যেতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ, বয়স্ক লোকেরা বার্ধক্য ভাতা পান? ওইটা যারা কাগজগুলো ঠিক করেছে তারাই পায়। অনেকে আবার খুব বয়স্ক, তারা আবার পাচ্ছে না। বিধবা ভাতা কী অবস্থা? ওদেরও ঠিক মতো পায় না, ওই কম সময় ওদিকে দেয়। অনেকে অনেক জায়গাতে অনেক করে দেয়, তো আমাদের এখানে কম সময় দেয়। পানীয় জলের সমস্যা কিছু আছে? হ্যাঁ, পানীয় জল আমাদের পুকুর ঘাট নেই, তো
তারপরে সব জায়গাতে টাইম কল হচ্ছে, আমাদের এখানে বলছে যে টাইম কল আসবে না 1 নম্বর ওয়ার্ডে। শোনা যাচ্ছে নাকি এখানে পাইপ লাগানো আছে, শুধু আপনারা কি সেই পাইপ দিয়ে পানীয় জলটা পান? পানীয় জলটা পাই না। এটা নিয়ে কোনো অভিযোগ করেছেন? অভিযোগ বলি যখন ওই মিটিং করতে যাই তখন বলি, সে কাছাকাছি তখন সব পার্টির লোকগুলো আসে যে এটা করে দেবো, ওইটা করে দেবো, তোমরা ঘর করে দেবো, এই যে কলগুলা টিপ কল, ওই টাইম কল ওইগুলা করে দেবো, সেইটাই বলে। কিন্তু এখন আজ পর্যন্ত আমাদের এখানে ওইগুলো কোনো ব্যবস্থা নাই, সেইগুলো এখনও পাই নাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাধা হাঁসদা, গ্রাম? গ্রাম তালবিড়া, 1 নম্বর ওয়ার্ড।